19 অক্টোবর 2025 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ টিউশনির উদ্দেশ্যে বিকেলে বাসা থেকে বের হন। তিনি বংশাল থানার নূরবক্স লেনে কলেজ পড়ুয়া একটি মেয়েকে প্রাইভেট পড়াতেন। বিকেল 4টার দিকে জোবায়েদ তার ছাত্রীর বাসা রৌশন বিলায় যান, কিন্তু সন্ধ্যা 6টার দিকে জোবায়েদের রুমমেট কৌশিকের কাছে আননোন নাম্বার থেকে একটি মেসেজ আসে। কিছুক্ষণ পর জোবায়েদের ছাত্রী পরিচয় দিয়ে বর্ষা নামের একটি মেয়ে তাকে ফোন করে, বলে জোবায়েদ স্যারকে কেউ তার বাসার নিচে এসে মেরে ফেলেছে। কৌশিক খবরটি তাৎক্ষণিক জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেনকে জানায়। এনায়েত রাত 8:30টার দিকে রৌশন বিলায় পৌঁছায়। গিয়ে দেখে তার ভাই 3তলায় সিঁড়িতে উপুর হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ আসে। তারা অচেতন অবস্থায় জোবায়েদকে উদ্ধার করে, কিন্তু ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জোবায়েদ মারা যায়। বিকাল 4:30 থেকে সন্ধ্যে 6টা, এই 1.5 ঘন্টায় কি এমন হলো যাতে একজন সুস্থ সবল মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়লো? জোবায়েদ হত্যার পেছনে গল্পে এমন কিছু বিষয়ের অবতারণা হয় যাতে মনে হয় তুচ্ছ ঘটনা কখনো কখনো মানুষের জীবনের থেকেও মূল্যবান হয়ে ওঠে, যাতে ফুটে ওঠে নতুন প্রজন্মের মানবিক মূল্যবোধের অবক্ষয়। নোয়াখালীর বাসিন্দা রফিক হোসেন পরিবারে তার স্ত্রী এবং 2 ছেলে। তার ছোট ছেলে জোবায়েদ ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী ছিলেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করে ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। রফিক হোসেনের স্থানীয় বাজারে একটি দোকান ছিল, সেখান থেকে যৎসামান্য যা আয় আসতো তার একটি বড় অংশ চলে যেত জোবায়েদের পেছনে। ছেলে মেধাবী হয় তার পেছনে খরচ করতে কোনো কার্পণ্য করতেন না রফিক। নিজের কাছে টাকা না থাকলে অন্যর কাছ থেকে ধার করে হলেও ছেলেকে টাকা পাঠাতেন তিনি। জোবায়েদ তার ডিপার্টমেন্টের বন্ধু এবং বড় ভাইদের সঙ্গে মেসে থাকতেন। বাবার ধার দেনার কথা শুনে তিনি সিদ্ধান্ত নেন টিউশনি করাবেন। মেধাবী ছাত্র হওয়ায় অল্প দিনের মধ্যেই একটি টিউশনি পেয়ে যান তিনি। তার ছাত্রীর নাম বর্ষা। বর্ষা ঢাকা মহানগর কলেজের 2য় বর্ষের ছাত্রী। বর্ষার মায়ের সঙ্গে কথা বলে ঠিক হয় তিনি বর্ষাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি পড়াবেন। সে অনুযায়ী শুরু হয় জোবায়েদের প্রথম টিউশনি। তিনি প্রতিদিন বিকেল 4:30 থেকে 6টা পর্যন্ত বর্ষাকে পড়াতেন। পড়াশোনার পাশাপাশি একটা সময় জোবায়েদের সঙ্গে বর্ষার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাবা মায়ের অগোচরেই বর্ষা জোবায়েদের সঙ্গে সম্পর্ক চালিয়ে যায়। টিউশনির বছর ঘুরতে না ঘুরতেই জোবায়েদ বর্ষাকে ভালোবেসে ফেলেন, কিন্তু তিনি তখনও জানতেন না তার সামনে কি অপেক্ষা করছে। জোবায়েদের অগোচরেই বর্ষার মাহিরের সঙ্গে আগে থেকেই সম্পর্ক ছিল, যেটা বর্ষা তার কাছে গোপন করেন। মাহির রহমান ছিলেন শেখ বোরহানউদ্দিন কলেজের প্রথম বর্ষের ছাত্র। বর্ষা এবং মাহির ছোটবেলা থেকে একই এলাকায় বেড়ে ওঠেন। সেখান থেকেই তাদের একে অপরের সঙ্গে পরিচয়। 1 বছর আগ থেকে বর্ষা জোবায়েদের কাছে পড়তে শুরু করে। সেখান থেকে সে জোবায়েদের প্রতিও দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত সেটা রূপ নেয় বর্ষার 2য় সম্পর্কে। জোবায়েদ এবং মাহিরের অগোচরে বর্ষা দুজনের সঙ্গেই সম্পর্ক চালিয়ে যেতেন, কিন্তু সম্প্রতি বর্ষার আচরণে মাহিরের সন্দেহ হয়। সে বর্ষাকে জিজ্ঞেস করলেও সে অস্বীকার করে, কিন্তু শেষ পর্যন্ত কড়া জেরার মুখে বর্ষা জোবায়েদের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি স্বীকার করে। মাহির এতে প্রচন্ড রেগে যায়। সে বর্ষাকে জোবায়েদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলে, কিন্তু বর্ষা বলে জোবায়েদ যেহেতু তাকে পড়ায় তাই সে না চাইলে এটা সম্ভব না। তাছাড়া বর্ষার বাবা মাও জোবায়েদকে বেশ পছন্দ করেন। মাহির কথা শুনে প্রচন্ড রেগে যায়। সে বর্ষার সঙ্গে আলোচনা করে একটি পরিকল্পনা শুরু করে। 19 অক্টোবর 2025 জোবায়েদ টিউশনির উদ্দেশ্যে বিকেল 4টার দিকে বাসা থেকে বের হয়। ওদিকে বর্ষাও জোবায়েদের আসার ব্যাপারে মাহিরকে জানিয়ে দেয়। সে অনুযায়ী মাহির তার বন্ধু আয়লানকে নিয়ে বাজার থেকে 2টি ছুরি কেনে এবং দ্রুত বর্ষার বাসার সামনে পৌঁছায়। বিকেল 4:30টার দিকে জোবায়েদ বর্ষার বাসায় আসে। বাসার নিচে আসলেই তার পথ আটকায় মাহির এবং তার বন্ধু আয়লান। মাহির জোবায়েদকে বর্ষার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলে, পাশাপাশি সে যেন তার মোবাইল থেকে বর্ষার সব ছবি ডিলিট করে দেয়। এতে জোবায়েদ রেগে যায়। সে বলে সে বর্ষাকে ভালোবাসে, তাই এটা করতে পারবে না। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মাহির তার পকেট থেকে ছুরি বের করে এবং জোবায়েদের গলায় আঘাত করে। জোবায়েদ আহত অবস্থাতেই সাহায্যের জন্য বর্ষাদের বাসায় যেতে চায়, কিন্তু 3তলায় ওঠার পথে সিঁড়িতেই সে লুটিয়ে পড়ে। সেদিন রাত 9টার দিকে জোবায়েদের ভাই এনায়েতের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরদিন সকালে এনায়েত হোসেন বাদী হয়ে মামলা করলে পুলিশ তদন্ত শুরু করে। প্রথমেই তারা জোবায়েদের ছাত্রী বর্ষাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এরপর ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ দেখে মাহির এবং তার বন্ধু আয়লানকে শনাক্ত করা হয়। সেদিন দুপুরে তাদের নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। বর্ষা শুরুতে সবকিছু অস্বীকার করে, কিন্তু পরে তাকে মাহিরের মুখোমুখি করা হলে সে তাদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে।
মাহির ও বর্ষার ঘটনা আমাদের রিফাত মিন্নিকে মনে করিয়ে দেয় 19 থেকে 25। 6 বছর পেরিয়ে গেলেও আমরা পরিবর্তন হইনি, উল্টো আমাদের নতুন প্রজন্ম আরো ভয়াবহ বিপদের দিকে যাচ্ছে। আজ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মুভলেট মিস্ট্রির সঙ্গেই থাকুন।